হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা আমার দেশি মুরগির সেট আপ। তো আমি বলেছিলাম যে আমার মুরগিগুলো আমি এইখানে রাখবো। তো আজকে সেটা কমপ্লিট করলাম। তো আপনাদেরকে দেখাই, এটা হলো আমার ছাগলের ঘর। তো এখানে আমার মেল খরগোশটা থাকে এবং আমার কিছু কবুতরও ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠের মাচা, এইখানে আমাদের কিছু জ্বালানি কাঠ থাকে। তো এরই নিচে, তো কাঠের মাচাটা নিচে থেকে মোটামুটি 2.5 ফিট উপরে। তো এর নিচে আমি এই যে নেট দিয়ে ঘিরে তো মুরগির জন্য থাকার জায়গা করছি। তো আমি অনেক দিন ধরে এর ভিতরে বিভিন্ন ধরনের মুরগি রাখি। তো এবার আমি এর ভিতরে ভাবছি যে দেশি মুরগি পালন করব। তো আপনারা ভালো করে দেখুন তো আমার ফুল সেট আপটা। তো আমি প্রথমে নিচে একটা কাগজ বিছিয়ে দিয়েছি, পুরো ঘরটায় নিচেই কাগজ বিছিয়েছি। তারপরে আবার একটা কাগজ দিয়েছি। তো টোটাল আমি ডাবল করে কাগজ দিয়েছি, যাতে মানে নিচে থেকে মানে ঠান্ডা মাটির যে ভাবটা না ওঠে বা কাঠের গুঁড়াগুলো ভিজে না যায় এবং মুরগিদের ঠান্ডা না লাগে, যার কারণে ডবল করে কাগজ পেতে দিয়েছি। তো এই জায়গাটা অনেক বড়। তো এটা 3 ফিট বাই 9 ফিট মানে লম্বা। তো 3 ফিট প্রস্থ আর 9 ফিট দৈর্ঘ্য। তো এইখানে অনায়াসে 30টা মতো 25-30টা মুরগি পালন করা যাবে। তো আমার কাছে এখন অতগুলো মুরগি নাই। তো আমার কাছে এখন অল্প কিছু মুরগি আছে, আমি সেগুলো এর ভিতরে রাখবো। তো সেট আপটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি কাগজের উপরে কাঠের গুঁড়া বলে আমাদের এখানে, তো এই যে সমিল থেকে এগুলো পাওয়া যায়। তো কাঠের গুঁড়া এগুলো আমি রোদে শুকায়ে তারপর এর ভিতরে দিয়েছি। এবং এই পাশে এক সাইডে মুরগির পানি খাবার জন্য পাত্র দিয়েছি। আর এইখানে খাবারের পাত্রটা দিয়েছি, তো একটু ডিস্টেন্স করে দিয়েছি যাতে মুরগি মাঝখানে খাওয়া দাওয়া করতে পারে, ঘুরতে পারে। তো দেখতে পাচ্ছেন যে এইখানে চারিদিকে দাঁড়িয়ে মুরগিগুলো খেতে পারবে এবং এই সাইডে কর্নারে পানির পাত্র দিয়েছি, যাতে মুরগি মারামারি করলে পানির পাত্রটা পড়ে মানে গুঁড়াগুলো ভিজে না যায়। আর এইখানে দিয়েছি আমি ডিম পাড়ার জন্য ডিমের পাত্র। তো আমি একটা ডিমও দিয়ে দিয়েছি, তো যাতে মুরগি ডিম পাড়ার সময় হলে এর ভিতরে এসে ডিম পাড়ে। তো সেট আপটা কেমন হয়েছে বলবেন। আর এখন আমি আমার মুরগিগুলো এর ভিতরে সব মানে পুড়ে দেব, দিয়ে ভিডিওটা করব। তো আমার মুরগিগুলো এখন বাইরে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগি। তো এখানে 10টা মুরগি আছে। তো এখানে 9টা আছে, আর একটা মোরগ বাইরে বের হয়ে গেছে। তো ওটাকে আমি এর ভিতরে পুড়ে দেব। তো এখন আপাতত এই 9টা মুরগিকে আমি আমার ঘরের ভিতরে রাখবো। তো মুরগিগুলো দেখুন অটোমেটিকলি ঢুকে গেছে। আর আমার কাছে এই 2টা কুসা মুরগি আছে। তো এদের কাছে আমি চীনা মুরগির ডিম দিয়েছিলাম, সরি চীনা হাঁসের ডিম দিয়েছিলাম। তো চীনা হাঁসের বাচ্চাগুলো ফোটার সময় হয়ে গেছে, যার কারণে আমি আমার ইনকিউবেটরে দিয়ে দিয়েছি। আর মুরগি 2টাকে মানে ছেড়ে দিয়েছি। আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমার মুরগিগুলো সব ঘরের ভিতরে চলে গেছে। দেখুন এই যে 9টা মুরগি, আর বাইরে একটা আছে, মোট 10টা। আর এই যে 2টা দেশি মুরগি। আর আমার কাছে একটা মিশরীয় ফার্মি মুরগি আছে। তো আমি এই মুরগিটাকেও ঘরের ভিতরে রেখে দেব।
তো সবগুলোই মোটামুটি চলে গেছে। তো এই হচ্ছে আমার মুরগি ঘরের নতুন সেটআপ। তো কেমন হলো সকলে বলবেন এবং আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিওয় দেশি মুরগির খাবার নিয়ে আলোচনা করব, কোন বয়সে কোন খাবার দিবেন, কোন খাবার দিলে ভালো হয়, এই নিয়ে একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।